শুভ মহালয়া বন্ধুরা। আজ তো মহালয়ার দিন। সবাই কেমন আছো আর কেমন দিনটা কাটছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে বলতে ভুলো না, ঠিক আছে? আমি সকাল থেকে না সমস্ত কাজ সেরে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ মানে চারিদিকে বৃষ্টি কাদার ওয়েদার, আর সকালটা সেরকমভাবে শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। যাই হোক, গুড মর্নিং, তোমরা আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো সকালে সমস্ত কাজ সেরে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। তোমরা যে দেখছো আমি আগে থেকেই সব পরিষ্কার আস্কার করে নিয়ে রান্নার জোগাড়ে আমি বসে পড়েছি, আর ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো আমি এখানে সবজি কাটছি কারণ মাছের ঝোল করব। তোমরা দেখে নিলে আজ আমার রান্নাঘরের মেনুতে মাছের ঝোল হবে। তোমরা মহালয়ার দিনে কে কী খাও আমাকে একটু কমেন্ট করে জানাবে, তো আমি তাহলে শুনবো আর কি। আমার শুনতে ভীষণ ভালো লাগবে তোমাদের বাড়িতে কি খাওয়া দাওয়া হলো। আমাদের গরিব মানুষের তো যা হয় তাই খায়, বাছি না যে আজকের এই দিন কালকের ওই দিন। রান্নাঘরে যা ওঠে সেটাই খায়, মানে বাড়ির লোক যেটা পছন্দ করে সেটাই আমি করে দিই। এটাই হচ্ছে মেন কথা, জানো তো। তো আমার তো কাটাকুটি হয়ে গেল, এবারে করব কি না তাড়াতাড়ি এই নোংরাগুলো পরিষ্কার করে নেবো, জানো তো। আনাজের খোসাগুলো পরিষ্কার করে না নিয়ে ওখানে যদি আমার রান্নাঘরটা একে ছোট ফেলে রাখি, সমস্যা আমারই হবে। তো জানো তো আমি খড়ের জালে রান্না করি, আর আমার পাখার কাছে যে দেখতে পাচ্ছ না দেওয়ালটা কালি হয়ে গেছে, ওটা আসলে না খড়ের জালে রান্না করি তো, যে ধোঁয়াটা বার হয়, যে ছাইটা ওড়ে, সেটা না পাইপ ছিল যখন পাইপের মধ্যে দিয়ে উড়ে যেত, কিন্তু সেটা একদম রান্নাঘরে সব হচ্ছে, কারণ রান্নাঘরে ওটা চারা ওঠে তো ওই পাখাটা, তার জন্য। তো এবার পুজো আসছে, রান্নাঘরটা তো ঝাড়পোছ হবেই, ওটা নিয়ে চাপ নিচ্ছি না আমি। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে, জানো তো। আর মাঝখানে তোমাদের সামনে আসতে পারলাম না, তাড়াতাড়ি রান্না করে নিলাম। আর আমি দুপুরবেলা কি খাচ্ছি দেখো, কাণ্ডটা দেখো। মানে মাছের ঝোল নিয়েছি, একটু সবজি নিয়েছি, মাছ নিয়েছি। আর আমার মতো কে কে এই রকমই মানে সিদ্ধ লবণ ছাড়া পেঁপে কামড়ে কামড়ে খাও বলো তো। মানে খাওয়াটা দেখো কি অবস্থা। আমি গোটা গোটা পেঁপে এইভাবে কামড়ে কামড়ে খাই। আর যেদিন মনে হয় দুপুরে ভাত খাবো না, তবে আমি প্রায় দিন দুপুরবেলা ভাতও খাই না, জানো তো। মানে সবজি খেয়ে কাটাই, মুড়ি খেয়ে কাটাই, আমার ভাত খেতে খুব ভালো লাগে না, বুঝলে। তো তোমরা দেখতেই পেলে আমি ভিডিও বানাতে গেছিলাম, এসে আর টাইম পাইনি যে আমি কাপড়টা ছাড়বো। তো আমি একটু তাড়াতাড়ি আমার জন্য কটা দুটো তিনটে রুটি করে নিলাম। আবার দেখলাম যে তোমার দাদাভাই মাছ ধরে রেখে দিয়েছে বিকালবেলা, কি জ্বালা। তারপরে মাছগুলো কেটে নেব। টাটা।